আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ও আলু দিয়ে মহাশোল মাছের ঝোল রেসিপি। তাই এখানে ফুলকপি আলু সুন্দরভাবে কেটে ও ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি কয়েক পিস মাছ। উপকরণ হিসেবে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা ও জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিব। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর একই তেলে সামান্য হলুদ, লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব। সেই সাথে ভেজে নিব ফুলকপিগুলো। ফুলকপি কালার হওয়ার জন্য দিয়ে দিব হলুদ এবং স্বাদ মতো লবণ। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা, গোটা কয়েক মৌরিটা একটু লাল লাল করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা ও জিরা বাটা। আদা ও জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি ও কাঁচা লঙ্কা। এর উপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। যারা তরকারিতে কালার করতে চান তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দেইনি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর কিছুক্ষণ পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। উপরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে ততক্ষণ কুক করব যতক্ষণ পর্যন্ত না আলু এবং ফুলকপি সিদ্ধ হয়েছে। আলু ফুলকপি যখন সিদ্ধ হবে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি।